দার্জিলিং এ দিন যেমন সুন্দর, রাত যেন আরো মায়াবী। যত রাত্রির হবে উল্টো দিকের পাহাড়ে তত টিমটিম করে আলোগুলো জ্বলবে। ভুল করবেন না, এই আলোগুলো এক একটা বাড়ির আলো। আর এত মায়াবী লাগে যে আপনাকে আচ্ছন্ন করে ফেলবে। কিন্তু খালি পেটে কি এসব সয়? তাই দার্জিলিং এ আমি বেরিয়েছি আপনাদের দার্জিলিং এর স্ট্রিট ফুড দেখাতে। তার আগে একটু সিনারিটা দেখিয়ে নিই, এত সুন্দর লাগছে। কলকাতার নাইট যেমন দেখেছিলাম, দার্জিলিং এর নাইট একটু দেখালাম। কিন্তু খালি পেটে যেরকম বললাম সহ্য হয় না, তাই নিয়ে এলাম আপনাদের দার্জিলিং এর স্ট্রিট ফুড খাওয়াতে। এই স্ট্রিট ফুড বিভিন্ন রকমের আছে, আর স্ট্রিট ফুডটা কোথায় আসবেন আমি আগে বলে দিই। এটা হচ্ছে ভানুভক্ত ভবন যেটা আছে, সরস্বতী মায়ের মূর্তিটার ডান দিকে আপনি চলে যাবেন। ওখানে ভেতরে ঢুকে মহাকালের যে মার্কেটটা ছিল, মহাকাল মার্কেটের ওই মার্কেটের দোকানগুলো সব ভর্তি হয়েছে শুরুর দিক থেকে। আর ডান দিকে গেলে ফুড কোর্ট, একদম ফুড লম্বা ফুড স্ট্রিট। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর খাবার এখানে তৈরি হচ্ছে। বহু টাইপের খাবার, যেগুলো আপনি গ্লেনারিজে পাবেন, যেগুলো আপনি আরো দোকানে পাবেন, যেগুলো নামকরা দোকান, সেই খাবারও এখানে পাবেন। এবং গ্যারান্টি দিয়ে বলছি এই খাবার বড় সুস্বাদু। ম্যালের ওপরে বিভিন্ন রকম হোটেল আছে, যেমন বেলভিউ, শ্যালে, পাইন রিজ, এরকম টাইপের হোটেলগুলোতে নিজস্ব ক্যান্টিন থাকে না। তাই বহু বোর্ডাররা যারা এই হোটেলে থাকে, তারা বহু বোর্ডাররা এখান থেকে খাবার তৈরি করে নিয়ে চলে যান প্যাক করে, এবং রুমে বসে আরামসে আয়েশ করে খান। তাই এই স্ট্রিটে আপনারা আসবেন এবং খাওয়া দাওয়া করবেন, ম্যাগি, চাউমিন, থুপকা, নানা রকম খাবার। ট্রাই করবেন নাকি একবার দার্জিলিং এসে? এখানে অবশ্যই ট্রাই করুন, আর দেখে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।